গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আশা করি ভালো লাগবে। তো এই যে আমি এখন পুজো করছি। তো পুজো করতে আজকে অনেকটা লেট হয়ে গেল। সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে, তো মেয়েকে আজকে আর স্কুল পাঠানো হয়নি। আর আজকে আমি যাব এক জায়গায়। কোথায় যাব তোমাদেরকেও দেখাবো। আর তোমরা আমাকে সাপোর্ট করো প্লিজ। আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি আরও উৎসাহিত হই, আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারি। আর তোমাদের ইচ্ছে থাকলে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো, দিদি তোমরা এইভাবে তুমি এমন টাইপের ভিডিও করো বা এটা করো, তোমরা বলো, আমি করার চেষ্টা করব ভিডিও বানানোর নতুনত্ব। আর দেখো, পুজো হয়ে গেছে, তারপর মেয়ে আমি বর বেরিয়ে পড়েছি রেডি হয়ে। তো আজকে আমি এক জায়গায় যাচ্ছি, মেয়ে আর বর চলে আসবে আমাকে দিয়ে। তো প্রচুর বৃষ্টি হয়েছিল, আমার কিন্তু প্রচুর লেট হয়ে গেছে। তো দেখো, রাস্তাটা খুবই সুন্দর, আর চারিদিকে কিন্তু বৃষ্টি মানে সবুজ হয়ে রয়েছে আর জল জমে রয়েছে চারিদিকে। তো এখানে একটা ডোবা রয়েছে, দেখো ডোবাটা ভর্তি হয়ে গেছে। আমি এখন চলে এসেছি হাই রোডে। তো হাই রোডের অবস্থা খুবই খারাপ। তো এটা হচ্ছে আমাদের বটতলা, কিন্তু রাস্তাটা প্রচণ্ড ভেঙে গেছে। তো এই যে রেলগেটটা মানে ফাইনালি খোলা রয়েছে, না হয়তো আমি তো টেনশনে ছিলাম রেলগেটটা বন্ধ থাকলে আরও বেশি লেট হয়ে যাবে। তো রেলগেটের এই পাশেও দেখো কত বড় একটা গাড্ডা হয়ে গেছে। তো এদিক দিয়ে না অনেক বড় বড় গাড়ি যায়। তো দেখো, কথা বলতে বলতে চলে এসেছি। তো এখানেই আসার কথা, তবে দেখো সবাই চলে এসেছে, আমারই লেট হয়ে গেছে। এটা হচ্ছে মেকআপ স্টুডিও। যাই হোক, তো দেখো সবাই চলে এসেছে, আমারই লেট হয়ে গেছিলো। তো সবার এদিকে কাজ মানে শুরু করে দিয়েছে। তো যাই হোক, এটা হচ্ছে আমার বোন। তো বোনেরই আজকে ডেমনস্ট্রেশন রয়েছে, ফাইনাল ক্লাস রয়েছে। তো আজকে হচ্ছে আমাকে বউ সাজাবে, সে কারণে দেখো চুলটা ভিজা রয়েছে। তো চুলটা শুকানো হয়ে গেল, তারপর এই যে শাড়িটাও পরানো কমপ্লিট হয়ে গেছে। এবার চুলটাকে বেঁধে নিয়ে আগে মেকআপটা স্টার্ট করবে। আর এদিকে তো প্রায় সবারই কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সবার শাড়ি সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। আমার একটু লেট হয়ে গেছিলো। যাই হোক, যতদূর করবে মানে টাইম অত তাড়াহুড়ো নেই। যাই হোক, একটু আগে আসতে পারলে খুব ভালো হতো। তো বৃষ্টির জন্য আসা হয়নি। তো এই যে দেখো, অর্ধেক সাজানো হয়ে গেছে। এবার এখানে সবাই ব্রেক নিয়েছে, খাওয়া দাওয়ার পর্ব চলছে, কারণ সবাই অনেক সকালে এসেছে। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে আবার বাকি কাজটা করে নিয়েছে। তারপরে এই যে রেডি করে দিয়েছে। আমার ফটোগ্রাফারও চলে এসেছে। তো ফটোগ্রাফার এখানে আলাদা আলাদা ঠিক করানো হয়েছে, সবারই কিছু কিছু আলাদা করেছে আর সবাই আলাদাই করেছে। তো যাই হোক, আমার ফটোগ্রাফার চলে এসেছে, আমরা আর কি দুজন মিলে করছি। তো আমার আগে যারা সেজেছে তাদের আর কি ফটো সেশন মানে ফটো তুলে নেবে, তারপর আমারটাও হবে। তো এদিকে দেখো সবাই সেজেগুজে বসে রয়েছে, এখানে সবাই রিলস করছে, কারো মেকআপ কমপ্লিট হয়নি, কেউ চুল বাঁধছে। তো এগুলো আর কি সব কমপ্লিট হচ্ছে, আর এদিকে আমিও ভিডিও করছিলাম। তো এটাই। আর এটা আমার বোন, তো এরই আজকে ফাইনাল ক্লাস ছিল। তো এই আমাকে এই লুকটা ক্রিয়েট করেছে, বউ সাজিয়েছে। তো দেখো, আমার ফটোগ্রাফার চলে এসেছে, এখানে ক্যামেরাটা সেট করছে। আর ক্যামেরা সেট হয়ে গেছে, এদিকে ফটো তোলা হচ্ছে আর কি। এই তো। আর এদিকে তো মেয়ে অস্থির হয়ে গেছে মেকআপ করতে, ফটো তুলতে। আমাদের প্রচুর লেট হয়ে গেছিলো, রাত্রি 10টা বেজে গেছিলো। এদিকে মেয়ে বলছিল, বারবার ফোন করছিল, বড় ফোন করছিল, বলছিল যে কখন আসবে, তোমাদের এখনও সাজাগোজা হয় না। আর ছেলে মানুষরা কি বুঝবে সাজার মর্ম। যাই হোক, আর মেয়েদের তো সাজতে বাড়িতেই সাজাগোজা করবে, তো 2-1 ঘন্টা লেগে যায়। এক ঘন্টা তো কমই বললাম। যাই হোক, তো তারপর অনেক বকাঝকা খেয়ে তবুও মানে রয়েছিলাম। অনেকটা লেট হয়েছিল জানি। এদিকে দেখো, বারবার ফোন করছিল, আমার বড়ি ফোন করছিল, বোন কথা বলছিল, আমার মোবাইল তো আর সাইলেন্ট করা ছিল। তো এদিকে আমি দেখো লাস্টে কিন্তু আমরা এখানে কিন্তু এই নাচটাও ছাড়িনি, সব কিছুই কমপ্লিট করেই বাড়িতে এসেছিলাম। তখন মেয়ে আবার গেছিলো, মানে আমার ভাই দিয়ে এসেছিলো। তো নাচটা দেখে নাও। তো দেখো, এক এক করে নাচছিলাম। তো আর একটা গানে নাচ হবে। তো সবাই এখানে আবার ভিডিওটা করেছিল হয়তো আমার মেয়ে। যাই হোক, সে কারণে কিন্তু ভালো করতে পারিনি, হালকা হালকা বুঝতে পারবে, পুরো লুকটা হয়তো আসবে না। তো যাই হোক, একটু বুঝে নিও চেষ্টা করে। আর দেখো, সবাই নাচছিল, খুব ভালোই লাগছিল। আর দিনটা না সত্যি ভালো কেটেছিল, সবার সাথে আনন্দ ফুর্তি ইয়ার্কি করে সবার সাথে পরিচয় হয়েও ভালো লাগছিল। আর এখানে সবাই ছোট ছিল আমার থেকে, আমি ওদের থেকে সিনিয়র ছিলাম। যাই হোক, সবাই আবার মানে আরও যারা যারা সেজেছিল তাদেরও ফটোগ্রাফার চলে এসেছে, তারাও এখানে ফটো তুলে নিচ্ছে। আর আমাদের ফটো তোলা হয়ে গেছে। তো এই তো, আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর আমার বোনের কাজ কেমন লেগেছে এটাও কমেন্টে জানিও।
তো এই তো এখন এক এক করে সব কিছু খুলে নিব, এটাই হচ্ছে বড় সমস্যা। সাজতে তো ভালোই লাগে, তারপর যখন সব কিছু মানে খুলতে হয় আর হচ্ছে মানে কি বলবো মেকআপটা তুলতে হয় তখনই খুব কষ্ট লাগে। তো কি করব বলো, মেকআপটা করতে হয় কত ঘন্টা ধরে, কিন্তু এটাকে মানে মুছতে মানে 5 মিনিটও লাগে না। সেটাই যে কোনো জিনিসই দেখো করতে অনেকটা সময় লাগে, কিন্তু ভাঙতে 1 মিনিটও সময় লাগে না। এটাই ছিল আজকের ভিডিও। বাই বাই।